আজকে আপনারা যেটা দেখছেন এটা আমাদের একটি ঐতিহ্যবাহী পিঠা উৎসব বলা চলে। আমাদের কিশোরগঞ্জের জন্য এটা অনেক বড় উৎসব। কিশোরগঞ্জের কোনায় কোনায় থেকে সকল শিক্ষার্থী মানুষ এবং কি কিশোরগঞ্জের বাহিরেও এই পিঠা উৎসবের জন্য চলে আসেন। আমাদের এখানে স্টল রয়েছে প্রতি ডিপার্টমেন্ট থেকে। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাঙালিয়ানা, আমাদের সেই অগ্রহায়ণের সেই ধান তোলা, সেই জায়গা থেকে কীভাবে পিঠা খায় বা পিঠা তৈরি হয়, সেই গ্রামের বৈচিত্র্য তুলে ধরা এবং সেই পুরনো পিঠাগুলোর সাথে আমাদের নতুন শিক্ষার্থীদের পরিচয় ঘটানো। এছাড়াও এখানে আমরা যে ধরনের পিঠা দেখতে পাই যা আমাদের দাদি নানি আমলে ছিল, সেই পিঠাগুলো টেস্ট করতে পারি, জানতে পারি সেগুলোর গন্ধ কেমন, স্বাদ কেমন। এই পিঠাকে কেন্দ্র করে আমাদের বাঙালিদের যে ঐতিহ্য এবং সংস্কৃতির একটি আবেগ মিশে আছে, সেই আবেগ শিখতেই মূলত আমরা এখানে আসি এবং জানতে আসি। এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা স্টেজ রয়েছে, এখানে গান নাচ যা আছে সব কিছু থাকে। এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আমাদের গুরুদয়াল কলেজের প্রতিটি ডিপার্টমেন্টে কে ফার্স্ট সেকেন্ড হবে সেই অনুযায়ী স্টল সাজায় বিভিন্ন থিমের উপর। আর এই পিঠা উৎসবকে কেন্দ্র করে আমাদের যে ইমোশন কাজ করে, যেমন আমরা ঈদ মিস করতে পারি কিন্তু আমাদের পিঠা উৎসব আমরা কখনোই মিস করি না। এটা গুরুদয়ালের সবচেয়ে বড় একটি অনুষ্ঠান বলা চলে। তো আপনাদের সকলকে আমন্ত্রণ। প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে। অনেক জায়গা থেকে মানুষ এটা দেখতে আসে, এখান থেকে পিঠা কিনে নিয়ে যায়। তো আপনারা সবাই আসবেন আমাদের এই কলেজে এবং পিঠা উৎসব অনুভব করবেন। এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমার ছোট বোনকে নিয়ে আসছি এখানে, আর এখানে স্টলগুলো আমরা ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছে। আর কয়েকটা পিঠা খাইছি, আমাদের অনেক ভালো লাগছে। দুধ পুলি পিঠা আছে, এখানে মাংসের পিঠা আছে, নতুন নতুন অনেক ভ্যারাইটিস পিঠা আছে। তো অনেক ভালো লাগছে এখানে এসে। এক্সাইটেড কাজ করছে, কারণ আমি আমাদের যে গ্রুপের জন্য আমি 9 রকমের পিঠা বানিয়েছি। খুব এক্সাইটেড কাজ করছি, কারণ সবাই খুব মজা করে খাচ্ছে। কারণ এই পিঠাগুলো এখন সচরাচর আমাদের ঘরে এখন বানানো হয় না, কিন্তু এই পিঠা উৎসবের কারণে আমাদের কলেজে উদ্যোগটা নেওয়ার কারণে এখন যে আমরা স্টুডেন্ট যারা আছি, যারা আমরা এখন নতুন প্রজন্ম যারা আছি, তাই পিঠাগুলো খেতে পারছি, নামগুলো চিনতে পারতেছি। আমরা অনেক নাম জানি না, কিন্তু এখানে ঘুরে অনেক কিছু দেখতে পারতেছি। নাম অনেক সুন্দর সুন্দর যে পিঠাগুলো আছে ওইগুলো এখন আমরা দেখে শিখতে পারতেছি। খুব ভালো লাগছে, ফ্রেন্ডদের সাথে খুব মজা করে পিঠা খাচ্ছি, খুব সুন্দর একটা সময় পার করছি। আমি মনে করি এরকম উদ্যোগ বলতে কি, যে কলেজে এরকম উদ্যোগ নেওয়া হইতেছে, বিভিন্ন ধরনের যে আছে আপনার ক্যাম্পে অনুষ্ঠান হয়, ওইগুলোতে পিঠাগুলো রাখা উচিত। কারণ আমরা এইগুলো পিঠা না আসলে এখন খাই না বললেই চলে। এই পিঠা উৎসবে আইসে অনেক ধরনের পিঠা খেতে পারতেছি। গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পিঠা উৎসবে আমরা সমাজকর্ম বিভাগ একটি ব্যতিক্রমধর্মী স্টল নিয়ে এসেছি। আমরা চেয়েছি আমাদের স্টলটাকে গ্রামীণ ঐতিহ্যের দ্বারাই সাজানোর জন্য। আমরা এখানে গ্রামীণ অনেক বিলুপ্তপ্রায় পিঠা এখানে নিয়ে এসেছি। আমরা চাচ্ছি গ্রামীণ পিঠাগুলো মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। আমরা দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা আসেন, আমাদের পিঠার স্বাদ গ্রহণ করেন। সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের আমাদের স্টলে 19 নম্বর স্টল, এই স্টলে আমরা আয়োজন করেছি। গত এক সপ্তাহ ধরে আমাদের ছাত্রছাত্রীরা এটা তৈরি করেছে এবং এর মধ্যে ব্যতিক্রম যে কয়েকটি পিঠা রয়েছে, এটা হচ্ছে যে কাঁচা মরিচের রসগোল্লা, রসকদম এবং নুডলসের এই রোলস। এই 3টে পিঠা ব্যতিক্রম, আর প্রতি বছরে এটা আয়োজন করে থাকে এবং সমাজকর্ম বিভাগ অংশগ্রহণ করে থাকে। এর মধ্যে সবচেয়ে বিলুপ্তপ্রায় পিঠা বা সবচেয়ে বিখ্যাত পিঠা যদি আমি বলি, খাগড়াছড়ির চুঙ্গি পিঠা। খাগড়াছড়ি হচ্ছে সব বাঁশের জিনিস, বাঁশের ভিতরে ওরা পিঠা বানায়, এটা হচ্ছে বিলুপ্ত। কিন্তু এটা এখন আমরা এটা তৈরি করছি। এখানে আরও আছে, এখানে নাটোরের চাল ভাজা পিঠা, এগুলো কিন্তু বিলুপ্ত প্রায়, এগুলোকে আমরা রাখার চেষ্টা করছি। আতিক্কা পিঠা চট্টগ্রামের, এই পিঠাগুলো একদম বিলুপ্ত, যা আমরা এখানে রাখার চেষ্টা করছি। আর আমি আমার পিঠা উৎসবের আমার সব 64 জেলার যে থিম, এগুলোকে ঐতিহ্যের মধ্যে ধরে রাখার চেষ্টা করছি। আর সামনে যারা আছে বা যারা আসবে এখানে, তারা যেন আমার 64 জেলার পিঠা থেকে বুঝতে পারে, যে এখান থেকে ধারণা নিতে পারে যে এখানে অনেক কিছু আছে যাদের চেনা না, তারা এগুলোর সাথে চিহ্নিত হবে। এটা নিজেরা বানাইছি, কোনো কিছু এখানে কিনা না, সব নিজেদের তৈরি করবে।